আমাদের মর্যাদার পুরুষ, মর্যাদার নারী, আমাদের ধনু রাশি অথবা ধনু লগ্নের ভাই বোনেরা, আপনাদের কি জীবনে প্রতিশোধ নিতে ইচ্ছা করে? আপনি সৎ পথে পরিশ্রম করে ধর্মের পথে যেভাবে করার দরকার সেভাবে একটা কাজ করার চেষ্টা করছেন। হঠাৎ পেছন থেকে একজন আসলো, নিয়ম ভাঙলো, চালাকি করলো, করে যেই সফলতাটা আপনার পাওয়া সেটা সে নিয়ে গেল। এটা দেখে কি আপনার মধ্যে ক্রোধ তৈরি হয়? প্রতিশোধের আগুন জ্বলে ওঠে? এই অগস্ট মাসে ওই যেই ভদ্রলোক বা ভদ্রমহিলা, আপনার সবচেয়ে বড় পরম শত্রু, যে সে এখন অত্যন্ত দুর্বল, ডেবিলিটেটেড বা নীচ অবস্থায় আছে এবং আপনি এখন সবচেয়ে শক্তিশালী। তো আপনি এখন কি করবেন? আপনার মধ্যে যে প্রতিশোধের আগুন জ্বলে উঠছে সেটাকে কি চরিতার্থ করবেন? প্রতিশোধ নেবেন? অগস্ট মাস আপনাদের জন্য একটা ধর্মযুদ্ধ, টেস্ট অফ ধার্মা, টেস্ট অফ কার্মা। কি করবেন, কোথায় যাবেন, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার অগস্ট মাসের রাশিফল। এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতে দেখতে ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে আমাদের এখন অলমোস্ট 1,00,000 মানুষের পরিবার। আপনারা আমাকে ফলো করেছেন, সাবস্ক্রাইব করেছেন এবং গত কয়েক মাসে অলমোস্ট 2 কোটি বারের বেশি আমার বিভিন্ন ভিডিও দেখেছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অগস্ট মাসের রাশিফলে আসতে গেলে দেখেন কোনো কোনো মাস হয়ে যায় যে অনেক ঘটনা ঘটছে এবং সকল ঘটনা আসলে সুখকর না। 2026-এর যদি কোনো মাসকে আমরা দূরের থেকে চিহ্নিত করি যে কমপ্লিকেটেড অথবা ক্রিটিক্যাল, দ্যাট ইজ অগস্ট। একটু তারামণ্ডলে চোখ ফেলি যে অগস্ট আসলে হচ্ছেটা কি এত পরিবর্তন ঘটছে। সবার আগে অগস্ট শুরু হওয়ার আগেই আসলে পরিবর্তন শুরু হয়ে গেছে। জুলাই মাসের শেষের দিকে শনি বকরি গিয়েছে, স্যাটার্ন রেট্রোগ্রেড গিয়েছে জুলাই 27 তারিখে। আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছি, আপনারা সবাই দেখেছেন, না দেখলে এখনই দেখেন, খুব বড় ঘটনা এটা। তো শনি এখন অগস্ট মাসে বকরি অবস্থায় মীন রাশিতে আছে। এটা ছাড়া অগস্ট শুরু হচ্ছে বেশ কয়েকটা বিস্ফোরক মুভমেন্টের মধ্যে দিয়ে। একদম প্রথম তারিখে 1 অগস্ট শুক্র, শুভগ্রহ শুক্র, সে কন্যা রাশিতে যাচ্ছে। এটা আসলে ভালো প্লেসমেন্ট না। দেখেন বৃষ রাশি বৃষ লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন, তাদের তো ইম্প্যাক্ট হবেই, তাদের তো শুক্র মূল গ্রহ, কিন্তু সবার জীবনে আসলে একটা বেশ ইম্প্যাক্ট আসবে এবং সেটা সবসময় পজিটিভ নয়। কন্যা রাশিকে আমরা আসলে ভিনাস বা শুক্রের জন্য সবচেয়ে নেগেটিভ প্লেসমেন্ট ধরি। এখানে শুক্র আসলে খুব বাজে রেজাল্ট দেয় এবং এটাকে শুক্রের ডেবিলিটেটেড বা নীচ স্থান ধরা হয়। সো অগস্ট মাস বেস্টভাবে শুরু হচ্ছে না। এবং পরের দিনই 2 অগস্ট মঙ্গল মুভ করছে। মঙ্গল বৃষ রাশিতে ছিল, টরাসে ছিল, সে ওখান থেকে বের হয়ে এখন জেমিনায় মিথুন রাশিতে আসছে এবং এটাও না খুব একটা ভালো কম্বিনেশন আসলে তৈরি করছে না। আমরা রাশিফলে গেলে আপনারা বুঝতে পারবেন। দেন আর 2 দিন পরে আপনার 5 তারিখে বুধ সে মিথুন রাশিতে ছিল, ওখান থেকে বের হয়ে কর্কট রাশিতে আসছে। এটা স্লাইটলি বেটার, কারণ এখানে এসে সে বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে, সূর্যের সাথে যুক্ত হচ্ছে। বাট এগেইন বুধ আসলে কর্কট রাশিতে বেস্ট রেজাল্ট দেয় না। সো মাসের প্রথম 5 দিনে 3টা ট্রানজিট হলো, 3টাই স্লাইটলি প্রবলেমেটিক। এরপরে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আমাদের অগস্ট মাসের 12 তারিখে সূর্যগ্রহণ হচ্ছে। কেতুর মাধ্যমে সূর্যগ্রহণ হচ্ছে এবং সূর্যগ্রহণ অলওয়েজ যে কোনো বছরে যে কোনো সময় দ্য বিগেস্ট ইভেন্ট ইন অ্যাস্ট্রোলজি। সেটা নিয়ে তো আমি সেপারেট ভিডিও বানাবো, বাট মনে রাখবেন অগস্ট মাস গ্রহণের মাস। সো কিছু হাঙ্গামা আছে। সো সূর্যগ্রহণের কয়েকদিন পরে সূর্য যে নিজে গ্রহণের শিকার হয়েছে, সে কর্কট রাশি থেকে বের হয়ে সিংহ রাশিতে যাবে, তার নিজের ঘরে যাবে, কিন্তু সেখানে যে তার কেতুর সাথে দেখা হচ্ছে। তো সূর্য মানে গ্রহণের শিকার হলো ঠিক আছে, কিন্তু এখন আবার কেতুর সাথে যে পড়ছে সিংহ রাশিতে, মানে কোনো পজিটিভ খবর আসলে আসছে না। এবং কয়েকদিন পরে বুধ সে কর্কট রাশি থেকে বের হয়ে 22 অগস্ট সে ওই সিংহ রাশিতে যে সূর্য এবং কেতুর সাথে যোগ দিচ্ছে। বুধ কেতু এগেন, বুধ সূর্য, এখনো পর্যন্ত একটা পজিটিভ খবর পাওয়া গেল না। আর পজিটিভ খবর খোঁজার জন্য চেষ্টায় আমরা এখন অগস্ট মাসের 28 তারিখে, এটাও পজিটিভ খবর নয়। অগস্ট মাসের 28 তারিখে চন্দ্রগ্রহণ হচ্ছে, কুম্ভ রাশিতে রাহু দ্বারা চন্দ্রগ্রহণের শিকার হচ্ছে। এটাও আসলে খুব একটা ভালো ইভেন্ট নয়। তো এতগুলো ঘটনা ঘটছে, এত রকমের কমপ্লেক্স সিচুয়েশন, দুটা গ্রহণ ঘটছে, সবগুলো গ্রহ অলমোস্ট রাশি পরিবর্তন করছে, শনি বকরি যাচ্ছে। তো ইট ইজ এ কমপ্লিকেটেড মান্থ। এ মাসে কি করবেন তার থেকে আসলে গুরুত্বপূর্ণ কি করবেন না। আমার সকল রাশিফলই আপনারা দেখেন, কিন্তু কোনো রাশিফল যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, দিস ইজ অগস্ট 2026-এর রাশিফল।
তো আপনার রাশি অথবা লগ্নের ভিত্তিতে কি করবেন, কোথায় যাবেন, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার এখন অগস্ট মাসের রাশিফল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। স্যাজিটেরিয়াস পিপল, আমাদের ধনু রাশি অথবা ধনু লগ্নের ভাই বোনেরা, আমাদের গুরু, আমাদের শিক্ষক, আমাদের গাইড, আমাদের মেন্টর, আমাদের সমাজের সবচেয়ে বিজ্ঞ মানুষ, আমাদের নেতা, কেমন আছেন আপনারা? অগস্ট আপনাদের জন্য একটা অত্যন্ত ইন্টারেস্টিং মাস। ধর্ম এবং কর্মের কিছু টেস্ট আপনাদের সামনে আসবে এবং অগস্ট মাস আপনাদের জীবনে কিছু অপরচুনিটি নিয়ে আসবে, প্রতিশোধের অপরচুনিটি, রিভেঞ্জ নেওয়ার। জ্যোতিষশাস্ত্রে আপনাদের সবচেয়ে বড় শত্রু আমরা যে গ্রহটাকে ধরি সেটা হচ্ছে শুক্র বা ভিনাস, এবং এই মাসে শুক্র অত্যন্ত ইন্টারেস্টিং অবস্থায় আছে। এবং আপনারা স্যাজিটেরিয়াস বা ধনু, আপনাদেরকে জ্যোতিষশাস্ত্রে আমরা বৃহস্পতি দিয়ে দেখি, আপনারাই বৃহস্পতি। এবং বৃহস্পতি এখন তো জানেনই আকাশে অত্যন্ত শক্তিশালী, তুঙ্গে অবস্থায় আছে। শুক্র এবং বৃহস্পতির এই যে শত্রুতা, এটার ইতিহাস বহু পুরনো। এখন বৃহস্পতি বা আপনাদের কাজ করার একটা ওয়ে আছে। আপনারা ধর্মের পথে কাজ করেন, সৎ পথে কাজ করেন। আপনাদের জন্য আসলে ন্যায় নীতিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আপনার মর্যাদা সেটা গুরুত্বপূর্ণ। কাজ হলে হোক, না হলে না হোক, কিন্তু যেভাবে করা দরকার, যেভাবে শাস্ত্রে বলা, যেভাবে সমাজ স্বীকৃত করে, সেভাবে আপনারা সকল কাজ করতে চান এবং আপনারা তার জন্য পরিশ্রম করেন, পড়াশোনা করেন, যা করার দরকার করেন, যেখানে যেতে হয় যান পর্যন্ত দিয়ে দিবেন। কিন্তু হ্যাঁ, ধর্ম এবং শাস্ত্রের পথে সেখান থেকে আপনারা নড়েন না। কিন্তু আজকালকার দিনে এই কলিযুগে আসলে এভাবে অনেক সময় সাফল্য আসে না। লোকজন অনেক ধরনের কম্প্রোমাইজ এক্সপেক্ট করে, অনেক কিছু আশা করে আপনাদের কাছে। টেন্ডার জমা দিচ্ছেন, এক্সপেক্ট করে যে সন্ধ্যার পরে একটা ফোন দিবেন। হয়তো আপনি নারী, আপনি একটা চাকরির জন্য যাচ্ছেন, ব্যবসার জন্য যাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ে একটা টিচিং পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন, পিএইচডি চাচ্ছেন, শিক্ষক আপনাকে সন্ধ্যার পরে মেসেজ পাঠায়, এক্সপেক্ট করে আপনি রিপ্লাই করবেন। এগুলোর মধ্যে আপনাদেরকে পড়তে হয়। কলিযুগে আসলে বৃহস্পতির রাস্তায় কতটুকু সাফল্য আসে উই ডাউট। আপনারা এটা জানেন, আপনাদেরকে আমাকে এটা বলতে হবে না। একই সাথে শুক্র, দেখেন শুক্র বা ভিনাস সেও গুরু, কিন্তু শুক্র দানবদের গুরু, রাক্ষসদের গুরু। তার রাস্তাটা ডিফারেন্ট। সে একটা কাজ যেভাবে করতে হয় সেভাবে করবে। সে দরকার হলে সন্ধ্যার পর একটা ফোনও দিবে, দেখাও করবে, ডিনারও খাওয়াবে। শুক্র অন্যভাবে লাইফকে দেখে। আমি রাইট ও রঙের মধ্যে যাচ্ছি না। শুক্রের জন্য ধর্ম আর কনসেপ্ট ইজ টোটালি ডিফারেন্ট। শাস্ত্র এইভাবে আমাদেরকে শেখায়। সো জীবনে চলার পথে মোস্ট অফ দ্য টাইম যখন আপনারা কোনো শত্রুর মুখোমুখি হন, এই প্রবলেমগুলোই আপনারা ফেস করেন। পেছন থেকে আসে, চালাকি করে, সামহাও বিহাইন্ড দ্য ব্যাক কিছু একটা করে ফেলে এবং আপনি দেখছেন কি যেটা আপনার পাওয়ার কথা সেটা আপনি পাচ্ছেন না এবং আপনি বুঝতে পারছেন সমস্যাটা কোথায় হচ্ছে, কার মাধ্যমে হচ্ছে, কিন্তু আপনি কিছু করতে পারেন না, বিকজ এগুলো করা যায় না। ন্যায় নীতি বিসর্জন দেওয়া যায় না, আপনি সেটা জানেন। এখন এই অগস্ট মাসে টেবলস হ্যাভ টার্নড। আকাশে শুক্র বা ভিনাস সে কন্যা রাশিতে আছে। কন্যা রাশিতে শুক্র নিচস্থ হয়, সবচেয়ে দুর্বল। এবং আপনি, আমাদের গুরু, আপনি এখন কর্কট রাশিতে, বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গে অবস্থায় আছে, সবচেয়ে শক্তিশালী। 12 বছর পরে মাত্র 1 মাসের জন্য এরকম একটা সিচুয়েশন আসে যখন আপনি, বৃহস্পতি, সবচেয়ে শক্তিশালী এবং আপনার সবচেয়ে বড় শত্রু শুক্র, সে দুর্বল, সে নীচ, সে ডেবিলিটেটেড। যদি প্রতিশোধ নিতে চান এখনই নিতে হবে। কিন্তু আপনি কি প্রতিশোধ নেবেন? কিভাবে বা প্রতিশোধ নেবেন? একজন দুর্বল মানুষের উপর প্রতিশোধ নেওয়া কি শাস্ত্রসম্মত? নাকি এখন এত শাস্ত্র দেখার সময় নেই, যেটা সঠিক সেটা করতে হবে, তার জন্য যদি যুদ্ধও করতে হয়, বৃহস্পতি তো যুদ্ধেরও গ্রহ। এই অত্যন্ত জটিল কিছু প্রশ্ন আপনাদের সামনে অগস্ট মাসে চলে আসবে। আমি এগুলোর উত্তর দেবো আপনাদের আজ। কিন্তু তার আগে আমার প্রিয় গুরুদের কাছে, আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আসলে পড়াশোনা নিয়ে থাকেন, তো ধর্মের পথে থাকেন, মনে থাকে না। তো আপনারা সকলে যারা এই ভিডিওটা দেখছেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটাকে লাইক করেন। শুক্র এবং বৃহস্পতির শত্রুতা আমি একটা তাত্ত্বিকভাবে এক্সপ্লেন করলাম, কিন্তু সিম্পল জ্যোতিষশাস্ত্র যদি আসি, জ্যোতিষশাস্ত্রে যে 12টা ঘর হয় তার মধ্যে 6ষ্ঠ ঘর শত্রুভাব। ধনুদের চার্টে, স্যাজিটেরিয়াসের চার্টে 6ষ্ঠ ঘরের অধিপতিও শুক্র। তো স্ট্রেট ফরওয়ার্ড, আপনার শত্রু যদি কেউ থাকে সে শুক্র। তা আপনার জীবনে যে বাধা, যে বিপত্তি, যে অবস্ট্যাকেল, রোগ বালাই, রোগ ঋণ রিপু, সবই আসলে শুক্র। জীবনে যেসব জায়গায় আপনি বাধা এবং অবস্ট্যাকেল ফেস করছিলেন সেগুলো এখন অনেকাংশে সহজ হয়ে যাবে। ফার্স্ট অফ অল আপনাদের কর্মের কথা বলি।
আপনাদের জীবনে এখন কর্মের সুযোগ আসবে এবং গুড নিউজ হচ্ছে কি যেভাবে আপনারা করতে চান, আপনারা আসলে একটা বেস্ট অ্যাপ্লিকেশন লিখে জমা দিতে চান, আপনারা বেস্ট রেট কোট করতে চান, আপনি একটা বেস্ট ইন্টারভিউ দিতে চান এবং আপনারা এক্সপেক্ট করেন এরপরেই আসলে জবটা হবে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম হয় না। আমি একটু আগে তো ব্যাখ্যা করলাম, কিন্তু এখন এই অবস্ট্যাকেলটা কেটে যাবে। এই অগস্ট মাসে আপনি জাস্ট একটা ইন্টারভিউ দিয়ে, একটা প্রপোজাল লিখে, দেখা করে, পরীক্ষা দিয়ে আপনারা আসলে চাকরি পাওয়া, ব্যবসা পর যথেষ্ট সুযোগ তৈরি হয়েছে। একটা ব্যাপার শুধু মনে রাখবেন, অগস্ট মাসে 12 তারিখে সূর্যগ্রহণ হচ্ছে, 28 তারিখে চন্দ্রগ্রহণ হচ্ছে, এগুলো নিয়ে আমি আসলে স্পেসিফিক আলাদা ভিডিও বানাবো। সো ওই দিনগুলোতে আসলে এই ধরনের কাজকর্ম না করাই ভালো। বাট এটা ছাড়া পুরো অগস্ট মাস এফার্ট দেন। আপনাদের চতুর্থ করে শনিও বকরিয়ে গেছে, এটা আসলে এফার্ট দেওয়ার সময়। কর্মে এখন যত এফার্ট দেবেন, যত জায়গায় যাবেন, যতগুলো দরখাস্ত দিবেন, যতগুলো ইন্টারভিউ দিবেন, তত বেশি কাজ পাওয়ার সুযোগ আসছে। এখন আর কেউ আসলে আপনার কাছ থেকে ওই এক্সট্রা ডিমান্ডটা করবে না, ওই বাধা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। আর আপনি যদি নতুন কাজ না খোঁজেন, অলরেডি একটা এক্সিস্টিং জবে থাকেন, কোনো চাকরিতে থাকেন, ব্যবসায় থাকেন, সেখানে আসলে অবস্ট্যাকল কেটে যাবে, অনেকাংশে কেটে যাবে। শত্রুর পতন হয়ে গেছে, শত্রু ডেবিলিটেটেড বা নিচ অবস্থায় আছে, জীবনে তো কোনো অবস্ট্যাকলই নাই। সো জাস্ট গো অ্যাহেড, মুভ ফরওয়ার্ড। যেটা করার দরকার, যেটা করতে চাচ্ছিলেন, আপনি সেই কাজগুলো টেক আপ করেন, শেষ করেন, সামনের দিকে এগিয়ে যান। কিন্তু এই সব কিছুর ভিড়ে একটা জিনিস মনে রাখবেন, প্রতিশোধের আগুন। আপনার শত্রু কিন্তু এখন খুবই দুর্বল। কর্মক্ষেত্রে যেখানেই যান, দ্য এনিমি ইজ ভেরি উইক। তো হ্যাঁ, আপনার পক্ষে এখন সম্ভব, আপনি চাইলে আপনার শত্রুর ক্ষতি করতে পারেন। হয়তো আপনার শত্রুর চাকরিটা খেয়ে দিতে পারেন, তার ব্যবসার ক্ষতি করতে পারেন, তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে একটা সমস্যা লাগিয়ে দিতে পারেন। ইয়া, ইউ হ্যাভ অল দ্য মিনস রাইট নাও, সকল ক্ষমতা আপনার হাতে, কিন্তু এটা করবেন না। আপনাদেরকে আমার এটা বলার কোনো প্রয়োজন নেই। আপনারা ধনু, আপনারা স্যাজিটেরিয়াস, আপনারা এটা এমনিও করতেন না, কিন্তু তারপরেও কোনো প্রয়োজন নাই। তাকে তার মতো থাকতে দেন। হ্যাঁ, সে হয়তো আপনার সাথে করেছে, হয়তো না সে আপনার সাথে করেছে, বাট আপনার করার কোনো প্রয়োজন নেই। এখন এমনি এমনি কাজ হবে। এবং এখান থেকে এই মাসের নেক্সট জিনিসটাকে আমি কানেক্ট করি, সেটা হচ্ছে আপনাদের ধর্ম। দেখেন, কেতু নবম ঘরে বসে আছে, আপনাদের সাথে ধর্মের একটা রিকানেকশন হয়েছে। স্যাজিটেরিয়াসের সাথে ধর্মের রিকানেকশনের কোনো প্রয়োজন, আপনারা অলওয়েজ কানেক্টেড। গত 1 বছর আপনি আসলে রিলিজিয়াস প্র্যাকটিস শুরু করেছেন, আপনি হয়তো মন্দিরে যাচ্ছেন, মসজিদে যাচ্ছেন, গুরুর সাথে কথা বলছেন। ইয়া, দেয়ার ইজ রিলিজিয়ন ইন ইউর লাইফ। তো এখন না, এই মাস আপনারা টেস্টে পড়বেন, কারণ যেহেতু আপনার সূর্যগ্রহণ হচ্ছে না, সূর্যগ্রহণ ইজ এ ট্রিকি ফেজ। প্রতিশোধের আগুন আপনাদের মধ্যে চলে উঠলেও প্রতিশোধ নিয়ে আপনারা মাথা ঘামান না, কিন্তু এখন যেহেতু এই মাসে সব কিছু মিলিয়ে ওই ধর্মের কল বাতাসে একটু নড়ে উঠতে পারে, তো আপনাদের মনে হতে পারে যে কিছু একটা করে ফেলি, এদিকে যায় ওদিকে যায়, একটু স্লাইটলি টেম্পটিং সিচুয়েশনে পড়তে পারেন, নিজেকে আটকাবেন। দেখেন, 10 জনের মধ্যে 7 জনের কোনো সমস্যা হবে না, কিন্তু 3 জনের হবে। সো জাস্ট স্টপ ইউর সেলফ, ডোন্ট টেক অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন। এবং শুধুমাত্র যে আপনার শত্রু ক্ষতি করে দেবেন তা না, এক্সট্রা মাইল যাওয়ারও কিছু সিচুয়েশন আসতে পারে। হয়তো একটা এক্সট্রা কিছু লিখে দিলেন, একটা এক্সট্রা কিছু বলে দিলেন, তাতে আপনি একটু প্রমোশন পেয়ে গেলেন, একটা এক্সট্রা কোনো অ্যাওয়ার্ড পেয়ে গেলেন। এগুলো করবেন না, ঠিক লাইন মতো থাকেন। উইথ পাওয়ার কামস রেসপন্সিবিলিটি, ইউ হ্যাভ দ্য পাওয়ার রাইট নাও, সো বি রেসপন্সিবল উইথ ইট। দেন আপনার শত্রু আপনার কাছে সাহায্য চাইতে পারে, এবং এটা যে শুধুমাত্র কর্মক্ষেত্রে থাকবে তা না, ব্যক্তিগত জীবনও হতে পারে। হয়তো আপনার পরিবারের কোনো মানুষ, আপনার কোনো বন্ধু বান্ধবী, সে সারাটা জীবন আপনাকে বিপদে ফেলেছে, এখন তারা আপনার কাছে আসতে পারে, আপনার কাছে উপদেশ চাইতে পারে, টাকা পয়সা চাইতে পারে, বিভিন্ন ধরনের সাহায্য চাইতে পারে। তো গুরু কি করবেন আপনি? তাদেরকে সাহায্য আপনাকে করতে হবে। এটাই মানব ধর্ম, এটাই আপনাদের ধর্ম, এটাই স্যাজিটেরিয়াসের ধর্ম। আপনি সকলের গুরু। সে যদি এখন বিপদে পড়ে, তার ফিনান্সিয়াল হেল্প লাগে, কোনো ধরনের হেল্প লাগে, আপনাকেই করতে হবে। সে আপনার সাথে জীবনে যা কিছু করে থাকুক না কেন, লেট ইট গো। ইউ হ্যাভ টু বিকাম দ্য বেটার ম্যান, দ্য বেটার উইম্যান, অ্যান্ড ইউ হ্যাভ টু হেল্প দ্যাট পারসন। এটার মাধ্যমেই আসলে আপনার প্রতিশোধের আগুনটা হয়তো নিভে যাবে। কর্মজীবন ছাড়াও এই মাসটা আপনাদের ব্যক্তিগত জীবনের জন্য ভালো। আপনাদের মধ্যে সিঙ্গেল যারা, তাদের জীবনে আসলে ভালো মানুষ আসার সম্ভাবনা আছে, নতুন কারোর সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা আছে, একটা প্রেমের সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা আছে, এবং আপনার এক্সিস্টিং রিলেশনশিপ, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, তার সাথে আসলে সম্পর্ক বেটার হওয়ার সম্ভাবনা আছে। ম্যারেজের মধ্যে টাকা পয়সা আসার সম্ভাবনা আছে, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ তার ইনকাম বাড়ার সম্ভাবনা আছে, তার মাধ্যমে আপনার ইনকাম বাড়ার সম্ভাবনা আছে। সো ওভারঅল ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইফ উইল বি ভেরি গুড। অলসো আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যে পয়সাটা ইনকাম করবে, সে পয়সাটা বিদেশ থেকেও আসতে পারে। তার ইনকামের একটা ম্যাসিভ সোর্স বিদেশ থেকে খুলে যেতে পারে, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে হতে পারে, এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে হতে পারে, বিদেশ থেকে কনসালটেশন হতে পারে। আপনাদের ঘরে টাকা আসবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এই মাসটা পড়াশোনার জন্য ভালো।
যে কোনো পড়াশোনার কাজ শুরু করা, নতুন কোথাও ভর্তি হওয়া, পড়াশোনার জন্য বিদেশে যাওয়া, তার জন্য ভালো। ইভেন আপনার ছেলেমেয়ের পড়াশোনার জন্যও ভালো। আপনার ছেলেমেয়ে যদি ওই বয়সে থাকে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, তারাও পড়াশোনায় ভালো করবে। এই মাসটা দুর্বল শত্রুর পতন হচ্ছে, এটা আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো খবর। আমার ধনু ভাই বোন, আপনারা স্বাস্থ্য নিয়ে আসলে পীড়ায় আছেন, স্বাস্থ্য নিয়ে সমস্যায় আছেন, ওটাও শুক্র। স্বাস্থ্যের সমস্যা আপনাদের জীবনে শুক্র থেকেই আসে। সেই শুক্র যখন নিচ বা ডেবিলিটেটেড হয়ে গেছে না, স্বাস্থ্যের সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনি যেই ট্রিটমেন্টটা নিচ্ছিলেন, যেই ওষুধপত্র খাচ্ছিলেন, সেগুলো এখন ভালো রিয়াকশান দিবে। এই মাসটা আধ্যাত্মিক প্র্যাকটিসের জন্য খুব ভালো। আপনাদেরকে নতুন করে বলতে হবে না, কিন্তু তারপরও আপনারা যদি জ্যোতিষশাস্ত্র, ওকাল্ট সায়েন্স, মন্ত্র সাধনা, কোনো একটা গুরুর সাথে আপনারা যদি অলসো এই মাসটা আপনাদের জন্য ওকাল্ট সায়েন্স বা আধ্যাত্মিক প্র্যাকটিসের জন্য খুবই ভালো। তো আপনি যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করতে চান, পছন্দ করেন করতে, এই মাসে চর্চা করতে পারেন, কোনো একটা কোর্সে ভর্তি হতে পারেন, অথবা জ্যোতিষ শিখতে পারেন, স্পিরিচুয়ালিটি নিয়ে চর্চা করতে পারেন, কোনো একটা স্পিরিচুয়াল প্রোগ্রামে ভর্তি হতে পারেন, কোথাও যাওয়া, স্পিরিচুয়াল প্র্যাকটিসের জন্য কোথাও যাওয়া উইল অলসো বি ভেরি গুড থিং। রেকি হিলিং শিখতে পারেন। আর রিলিজিয়াস প্র্যাকটিস তো আছেই, কোনো একটা তীর্থে যাওয়া। ওই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের ডেটটা মনে রাখবেন না, 12ই আগস্ট এবং 28শে আগস্ট, এই সময় করবেন না। বাট এটা ছাড়া একটা কোনো তীর্থে যাওয়া, রিলিজিয়াস প্র্যাকটিসে যাওয়া উইল বি এ ভেরি গুড থিং ইন দ্য মান্থ অফ অগস্ট। আরেকটা ব্যাপার হতে পারে, আপনাদের মধ্যে যারা দেশের বাইরে থাকেন, ইউএসএতে আছেন, ইউরোপে আছেন, তারা হঠাৎ করে দেশে ব্যাক করার কথা চিন্তা করতে পারেন। এটা পার্মানেন্টলি নাও হতে পারে, বাট কিছুদিনের জন্য একটা বেড়াতে যাওয়া ট্রিপ হতে পারে, অথবা কিছু ক্ষেত্রে আমাকে বার্থ চার্ট দেখতে হবে, পার্মানেন্টও হতে পারে। পার্মানেন্টলি আপনি দেশে ফেরত যাবেন, এরকম একটা সিদ্ধান্ত এই অগস্ট মাসে আপনাদের লাইফে হতে পারে। এবং আপনি যদি শহরে থাকেন, বড় শহরে থাকেন, কলকাতায় থাকেন, ঢাকায় থাকেন, ব্যাঙ্গালোরে থাকেন, এই মাসে কিছুদিনের জন্য আপনার মনে হতে পারে কি আমি একটু গ্রামে ফেরত যাবো, একটু ছোট একটা জায়গায় যে কিছুদিন থাকি, এরকম একটা ফিলিংও এই মাসে আপনার মনের মধ্যে আসতে পারে। একটু চেঞ্জের ফিলিং, যেখানে আছেন ওখান থেকে অন্য কোথায় যাওয়া, এই ফিলিংটা এই মাসে অনেক তীব্র হতে পারে। সো ওভারঅল অগস্ট ইজ এ ভেরি ট্রান্সফরমেটিভ মান্থ। সামনে এগিয়ে যাওয়ার মাস, নিজের শত্রুকে অত্যন্ত দুর্বল অবস্থায় দেখার মাস, ইভেনচুয়ালি তাকে সাহায্য করার মাস, প্রতিশোধের আগুন যদি ভেতরে থাকেও সেটাকে নিভিয়ে ফেলার মাস। এবং যখনই আপনি আপনার ভেতরের প্রতিশোধের আগুন নিভিয়ে নীতিনৈতিকতার পথে আসবেন, বৃহস্পতির পথে আসবেন, স্যাজিটেরিয়াসের পথে আসবেন, তখনই সাফল্য আপনার হাতে আসবে। কিন্তু তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।